সন্তোষী দেবী, আবার কি হলো? আবার কি হয়েছে? জ্বালা করছে, হঠাৎ খুব বেশি জ্বালা করছে। একটা কাজ করো, রুমাল বের করো আর মুখের ভাপ নিয়ে চোখে গরমটা দাও, আরাম লাগবে। আমার কাছে রুমাল নেই সন্তোষী দেবী। তুমি কি গো প্রবাল, রুমাল রাখো না। রুমাল তো রাখা উচিত, বাচ্চাদের মতো শুধু এদিক ওদিক ঘুরে বেড়াও। কি করব আমি? এদিকে এসো। সন্তোষী দেবী শেষমেশ আমারও খেয়াল রাখছেন। এখনো যদি ঠিক না লাগছে তাহলে ঠান্ডা জলের ঝাপটা দাও গিয়ে চোখে। মা, মা, কি হয়েছে সোনা? মা, এই কার্ডটা আমি নিজের ক্রাফটের জন্য ইউজ করতে পারি? দেখো না কি সুন্দর ডিজাইন করা আছে। ডিজাইনটা খুব সুন্দর হয়েছে, কিন্তু এই কার্ডটায় আমরা যে পার্টিতে যাব সেখানকার ঠিকানা লেখা আছে। তাই এই কার্ডটা তো বাবার লাগবে, তুমি তো জানো। এক কাজ করো, তুমি এখন গিয়ে রেডি হয়ে নাও, আমি এই কার্ডটা তোমাকে পরে দিয়ে দেব। ঠিক আছে। আচ্ছা, তার মানে সবাই মিলে উৎসবে যাচ্ছে। যদি সন্তোষী দেবী ওখানে যান তাহলে আমি এখানে থেকে কি করব? সন্তোষীর নতুন সেবক এইরকম আচরণ কেন করছে? আমাকে এই সংবাদ মাকে জানাতে হবে। মা, ধ্যান থেকে জাগ্রত হন। মাতা, মাতা দয়া করে আমাকে সাহায্য করুন মাতা। কি হয়েছে দেবর্ষি? মাতা, আমার এই শুষ্ক জীবনেও শীতল বায়ুর প্রবেশ হয়েছে মাতা। আমি প্রেমে পড়েছি মাতা। হ্যাঁ মাতা, আমি প্রেমে পড়েছি। এবার সম্পূর্ণ দেবলোক দেবর্ষি নারদের প্রেম কাহিনী নিয়ে ব্যস্ত হয়ে উঠবে, আর ওদিকে প্রবাল সন্তোষীর স্বামীকে বধ করবে। আমার ষড়যন্ত্র সঠিক পথেই এগোচ্ছে। আমি সত্যি বলছি মাতা, সত্যি বলছি। বহুদিন ধরে আমি একাই আমার জীবন অতিবাহিত করছিলাম, কিন্তু আর না। এখন আমি প্রেমে পড়েছি মাতা। আর মাতা, আমিও বিবাহ করতে চাই। আপনি যা বলছেন, আপনি কি সেটার অর্থ জানেন? দেবর্ষি, যদি আপনি বিবাহের বন্ধনে জড়ান তাহলে আপনার এত যুগের তপস্যা ব্যর্থ হয়ে যাবে। মাতা, আমি তপস্বী তো কি হয়েছে, কিন্তু আমারও একটা হৃদয় আছে এবং আমি তার ডাক শুনতে পেয়েছি মাতা, এবং আমি তাই আপনার সম্মুখে আপনার সাহায্যের জন্য এসেছি মাতা। বিবাহের জন্য আমার পিতামহের অনুমতির প্রয়োজন, কিন্তু মাতা, আমারও তো ধৈর্য নেই, আর তাছাড়া আমারও তো সাহসও নেই মাতা, যে আমি পিতামহের সম্মুখে বিবাহের কথা বলবো। তাই মাতা, দয়া করে আপনি আমাকে সাহায্য করুন। আপনি পিতামহের থেকে আমার বিবাহের অনুমতি নিয়ে নিন মাতা। দেবর্ষি, এটা আপনি অন্যায় করছেন। তাই এই কার্যে আমি আপনার সহায়তা করতে পারবো না। যদি আপনি এরকম করেন তাহলে আপনার মতো মুনি ঋষিদের বিশ্বাস
ভঙ্গ হবে। তাহলে মাতা, আপনি কি চান? সকলের বিশ্বাস বজায় রাখার জন্য আমি আমার হৃদয়ের ইচ্ছাকে উৎসর্গ করি, বিষ পান করি? মাতা, যখনই আপনার সাহায্যের প্রয়োজন হয়েছে আমি আপনার সঙ্গ দিয়েছি, আর ভবিষ্যতেও দেব। কিন্তু মাতা, আজ যখন আমার আপনার সাহায্যের প্রয়োজন, আপনি এইভাবে না করে দিচ্ছেন, এটা কি উচিত হচ্ছে মাতা? বলুন না, এটা কি উচিত? কোথায় গেল আপনার সহযোগিতার মাতা ভাবনা? কেন আপনি এরকম করছেন? মাতা, আমি আপনার কাছে অনুরোধ করছি, আমার জন্য একবার, দয়া করে একবার মাতা, আপনি পিতামহের সাথে আমার বিবাহ প্রসঙ্গে কথা বলুন। আমাকে দয়া করুন। দেবর্ষি, আপনি ব্যাকুল হবেন না। আমি আপনার জন্য ব্রহ্মদেবের সাথে কথা বলবো। আপনি ধন্য মাতা, আপনি ধন্য। আমি চিরকাল আপনার কাছে কৃতজ্ঞ থাকবো মাতা, চিরকাল। প্রবাল শুধু মূর্খ নয়, মহামূর্খ। ও সমগ্র মর্তলোকে কেবল সন্তোষীকেই পেল ভালোবাসার জন্য। প্রেমের অনুভবের প্রবাহে ওর বুদ্ধি ভ্রষ্ট হওয়ার পূর্বেই আমাকে অবশ্যই কিছু একটা করতে হবে। তুমি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে। না না সন্তোষী দেবী, আমি আপনাকে ভয় দেখাতে চাইনি মোটেই। না না, তুমি ভয় দেখাতে চাওনি। আমার মনে একটা ভয় ছিল, তাই চমকে উঠলাম। সন্তোষী দেবী, যদি আমি কোনো অপরাধ করে থাকি তাহলে আপনি যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। কি করছো? ওঠো। তুমি এমন কোনো বড় ভুল করনি যে তোমাকে শাস্তি দিতে হবে। উঠে পড়ো। হে মা, ক্ষমা করে দিন। বললাম তো, কোনো ব্যাপার না। আচ্ছা শোনো, তোমার জন্য আমি দই ভাত বানিয়েছি। যেমন মুগ ডালের খিচুড়ি বানিয়েছিলাম ঠিক তেমন। ভালো লেগেছিল তো? যখন খিদে পাবে তখন এটা খেয়ে নিও। ঠিক আছে? মা, এই দেখো, আমরা রেডি হয়ে গেছি। আরে বাহ, আমার দুই মেয়েকেই তো একদম রাজকুমারের মতন লাগছে। হ্যাঁ, কারণ আমাদের মা হলো একজন রানী। তোমাদের মা রানী? চলো না মা। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাচ্ছি। শোনা কাজটা, আচ্ছা শোনো, খিদে পেলে খেয়ে নিও। হ্যাঁ, সন্তোষী দেবী এই রান্নাটা আমার জন্য করেছেন, তাও আবার নিজের হাতে। খুব সুস্বাদু ছিল।
তাহলে বলো, কেমন লাগছে? ঠিক লাগছে? ভালো লাগছে না, খুব ভালো লাগছে, কিন্তু সময়টা ঠিক মানাচ্ছে না, তাই ওটা খুলে দিন। আচ্ছা, কিন্তু সন্তোষী, ঘড়িটা পরে আমাকে তো ভালো লাগছিল না ঠিকই, কিন্তু তোমাকে সবসময় এত সুন্দর, এত বিউটিফুল কি করে লাগে বলো তো? হ্যাঁ, আপনার শুধু সুযোগ পেলেই হলো না? হ্যাঁ, আমি শুধু সুযোগই খুঁজি, আর সুযোগ খুঁজবো না কেন? এবার চলুন, না হলে আমাদের দেরি হয়ে যাবে। হ্যাঁ, চলো। চলুন। এক মিনিট। কি হলো? এই লেসটা খোলা আছে তোমার, বেঁধে দিই। হলো? প্রবল, তুমি এখানে ওই কি করছো এখানে? মনে হচ্ছে তোমার পেট ব্যথাটা এখনো কমেনি, তাই না? পেট ব্যথা কমেনি, কিন্তু আজ তো আমি তোমার জন্য দই ভাত বানিয়েছিলাম, সেটা তো শরীরের পক্ষে খুব ভালো, তাও পেট ব্যথা করছে। হ্যাঁ, আপনি যে ভাতটা বানিয়েছিলেন না, ওটা আমি একেবারেই খেয়ে শেষ করে দিয়েছি। খুব সুস্বাদু হয়েছিল সেটা। পুরোটা একসাথে খেয়ে নিয়েছো? হ্যাঁ, পুরোটা। সারা দিনের জন্য বানিয়েছিলাম। সারা দিনের জন্য? কি তুমি? দেখো সন্তোষীর পর থেকে যখন তুমি ওকে খেতে দেবে, প্লিজ একটু দেখে নর্মাল মানুষরা যতটা খায় ততটা দিও, না হলে ওর এই পেটে ব্যথা কখনো কমবে না। হ্যাঁ, এখন এটাতেও আমারই দোষ। তা নয় তো কি? ওকে কিছু বোঝান না কেন আপনি? আরে কি বোঝাবো আমি ওকে? বুঝে যা ভাই, প্লিজ। এবার তোমার পেট ব্যথা হজমি টজমি খেয়ে কমবে না, ওষুধটা খাও। আরে একটাই দিন হলে পুরোটা খেয়ে নেবে ও। এখান থেকে একটা ট্যাবলেট খাও আর যাও গিয়ে বিশ্রাম করো। ব্রহ্মদেব, আগামী অমাবস্যার দিন সূর্যগ্রহণ হতে চলেছে, অর্থাৎ আমাদের সূর্যদেবের জন্য যজ্ঞ করতে হবে। আসুন দেবী সন্তোষী, আপনাকে স্বাগত জানাই। ব্রহ্মদেব, আমি আপনার কাছে একটু অনুরোধ করতে চাই। বলুন দেবী সন্তোষী, আপনি কি বলতে চান? পিতামহ, দেবর্ষি নারদের হৃদয় এই সময় ওনার নিয়ন্ত্রণে নেই। উনি কোনো রূপসীর প্রেমে পড়েছেন এবং তার সাথে বিবাহ করতে চান। ওনার বিবাহর জন্য আমি আপনার অনুমতি চাই। দেবর্ষি নারদ, দেবী সন্তোষী যা বলছেন তা কি সত্যি? হ্যাঁ পিতামহ, মাতা সত্য বলছেন। সকলের মতো আমিও বিবাহিত জীবন যাপন করতে চাই। দেবর্ষি নারদ, আপনার বিবেক বুদ্ধি কি লোপ পেয়েছে? আপনি কি ভুলে গেছেন যে আপনি দেবর্ষি?
আমার ভালোভাবেই মনে আছে পিতামহ যে আমি দেবর্ষি, কিন্তু পিতামহ আমারও তো একটা হৃদয় আছে। আমি কি কখনো প্রেমে পড়তে পারি না? দেবর্ষি, কে সেই সুন্দরী যে আপনার হৃদয় হরণ করেছে? দেবী, উনি যক্ষলোকের অধিপতি শ্রীবর্ধনের কন্যা সুমুখী। সুমুখী তার নাম। আমি যার প্রেমে পড়েছি। যক্ষের দেবীদের, তপস্বীদের তপস্যা ভঙ্গ করা ছাড়া আর কি কোনো কাজ নেই? ব্রহ্মদেব, দেবর্ষি নারদ আপনার সাথে বার্তা করতে সংকোচ বোধ করছিলেন, তাই আমি আপনার কাছে এই প্রস্তাব নিয়ে এসেছি। দেবী সন্তোষী, আপনার এটা মনে রাখা উচিত যে এটা সর্বদা অন্যায়। দেবর্ষি নারদ একজন ব্রহ্মচারী, তাই ওনাকে কখনো বিবাহের জন্য অনুমতি দেওয়া হবে না। কিন্তু পিতামহ। দেবর্ষি নারদ, আপনি এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যান, অন্যথায় আমি এটা ভুলে যাব যে আপনি হলেন আমার পুত্র। দেবর্ষি নারদ, আপনি যদি আর কিছুক্ষণ আমার সম্মুখে উপস্থিত থাকেন তাহলে আমি আপনাকে এবং আপনার প্রেমিকাকে দুজনকে ভস্ম করে দেব। দেবর্ষি নারদ, নিজেকে রক্ষা করতে চাইলে এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যান। ব্রহ্মদেব, দেবর্ষি নারদের এইভাবে কামের বশে থাকাটা কোনো সাধারণ বিষয় নয়। আমার মনে হচ্ছে দেবর্ষির সাথে ষড়যন্ত্র হয়েছে। দেবী সন্তোষী, যদি এমনই হয় তাহলে আপনি ষড়যন্ত্রের বিষয়ে খোঁজ করে এই সম্পূর্ণ বিষয়টির ব্যাপারে আমাকে জানান। যথা আজ্ঞা পিতামহ। আরে বাহ, সবাই তৈরি হয়ে গেছো। ও মা, সবাইকে কি সুন্দর লাগছে। কাকি, আপনার হাতটা কি সুন্দর। ও হ্যাঁ সন্তোষী, হ্যাঁ তুমি ড্রাইভারকে বলে মিষ্টিটা গাড়িতে রেখে দিয়েছো তো? হ্যাঁ কাকি, মিষ্টি গাড়িতে রেখে দিয়েছি। সন্তোষী, আমি ভাবছিলাম যে প্রবালকেও আমাদের সঙ্গে নিয়ে যাই, কিন্তু ও এখনো ঘুমোচ্ছে। ঘুমোচ্ছে যখন ঘুমোতে দিন, ঘুমটা পুরো হলে শরীরটাও ভালো লাগবে। চলো। আরে দৌড়িও না, আস্তে। কতক্ষণ ধরে ঘুমোচ্ছিলাম, মনে হয় সবাই চলে গেছে। সন্তোষী দেবী, আর্য বাবু, সন্তোষী দেবী, সবাই চলে গেছে আর আমি মূর্খের মতো ঘুমিয়েছিলাম। কিন্তু আমাকে যেভাবেই হোক সন্তোষী দেবীর কাছে যেতে হবে। কিন্তু কিভাবে? আমি তো জানি না যে ওনারা। কিন্তু সোনা, এই কার্ডটায়
আমরা যেখানে পার্টিতে যাব সেখানকার ঠিকানা লেখা আছে। ওই পত্র যেটা তখন সন্তোষী দেবীর হাতে ছিল, আর ওই পত্রটায় নিমন্ত্রণ স্থানের ঠিকানা থাকবে।